হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তোমরা তো কিছুদিন আগে দেখেছিলে যে আমি আমার সাইকেলটি আর কি ঠিক করতে দিয়েছিলাম, তো চলো আজ ওটা আমি আনতে যাব। যেহেতু আমার কাছে বাইক ছিল না আর আমার এই ভাইটি বাড়ি ছিল, তার জন্য আমি আর আমার ভাইটি যাচ্ছিলাম সাইকেলটি আনতে। আর আমি আমার সাইকেলটি আমার গ্রামেরই একটি দাদার কাছে ঠিক করতে দিয়েছিলাম, ওটা আর কি আমার বাড়ি থেকে কিছুটাই দূরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দোকানের এখানেও চলে এসেছি, তো চলো এখন এখান থেকে সাইকেল নিয়ে আমি বাড়িতে যাব। আর ভাই এখানে এসে তো রীতিমতো আমি সাইকেল দেখে অবাকই হয়ে গেছি, কেননা যতটা ঠিক করার কথা ছিল আর কি দাদা ঠিকই করেনি। আমার সাইকেলের পিছনের জায়গার রিংটি খারাপ ছিল আর দাদা ওটা লাগিয়ে আর কি ঠিক করে রেখে দিয়েছিল। আর এটা থেকে রীতিমতো মনটাও খারাপ হয়ে গেছিল, যেহেতু এখানে ঠিক করতে দিয়েছিলাম আর এখানে তো কিছু ঠিকই করেনি। আর এখান থেকে এখন অন্য জায়গায় দিতে হবে সাইকেলটি আমাকে। দেখো এই দাদাটি আমাকে ফোন করে বলেছিল যে সাইকেলটি ঠিক করা হয়ে গেছে, তার জন্য আর কি আমি এখানে এসেছিলাম। আর এখানে এসে তো দেখি সাইকেলের এমন অবস্থা, তো চলো এখন এখান থেকে আর কি অন্য জায়গাতে ঠিক করতে দেবো। আর এই যে আমার এই ভাইটিকে দেখছো, এই বনগাতে এক জায়গায় সাইকেল ঠিক করে, আর ও বললো যে সাইকেলটি আমি নিয়ে যাব, তার জন্য ওই দোকান থেকে সাইকেলটি নিয়ে আমরা স্টেশনে চলে এসেছিলাম। আর এখানে এসে থেকে একটি দাদা তার বাইকের জন্য সাইড মিরর কিনেছিল, আর পার্সোনালি ভাই এই মিররটি আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো জানো আমারও বাইক আছে, আর আমি আমার বাইকের মডিফিকেশন ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর আমার ফেসবুক পেজে যখন 10,000 ফলোয়ার কমপ্লিট হবে আমি তখনই মডিফিকেশন ভিডিও আনবো। আর এই বাইকে যে লাইট লাগানো গুলি তোমরা দেখছো, এই বাইকের যে ওনার সেই দাদাটি নিজে হাতে করেছিল এগুলো। এই মোডগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। আর স্টেশনে এসে যেহেতু আমাদের অনেকটা টাইম হয়ে গেছিল, তার জন্য ওখান থেকে বার হয়ে আমরা বাড়িতে যাওয়ার জন্য বার হয়ে গেছিলাম। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ফলো করেনি তারা পেজটিকে অবশ্যই ফলো করে যেও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।